হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেন। মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। রান্নাটা দেখে বুঝে গিয়েছো আজকে আমি কি রান্না করেছি। আজকে আর মুখে বলবো না, তোমরা দেখে যেটা ধরেছো অবশ্যই তোমরা ঠিক ধরেছো। এটা মাটন রান্না করছি। কীভাবে রান্না করছি তাহলে শুরু করা যাক, দেখে নাও। এখানে মাটনটাকে নিয়ে নিলাম। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো কি বড় বড় সাইজগুলো। আমার ধোয়া টোয়া হয়ে গিয়েছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো হলুদের গুঁড়ো, 2 চামচের মতন দিয়ে দেবো জিরার গুঁড়ো, 2 চামচের মতন দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতন দিয়ে দেবো নুন, তারপরে এখানে আমি দিয়ে দেবো 3-4 চামচের মতো সরিষা তেল। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 4-5টার মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ এগুলোকে আমি পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি এইগুলোকে ওর সাথে মিশিয়ে দেব। তারপরে দিয়ে দেব তেজপাতা, তারপরে ওর মধ্যে দিয়ে দেব লং, এলাচ, দারচিনি, এগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে টেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখো আমার মাখা টাকা হয়ে গিয়েছে। এখানে আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে আলু। কড়াইও বসিয়ে দিলাম, তেলও গরম হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আর মাংসের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি 3টার মতো, একটা গোটা রসুন, আর দিয়েছি আদা 3 টুকরা মতো। আলুগুলো লাল লাল করা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর এখানে মেখে রাখা মাংসগুলোকে এখন ছেড়ে দেব। দেখো তেলটা কি সুন্দর গরম হয়ে গেছে। অল্প ছেড়ে দেখে নিলাম। এখন আমি পুরোটাই ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না ওর থেকে তেল বেরিয়ে না আসে ততক্ষণ কষাতে থাকবো ভালো করে। তারপরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এখানে আমি গরম জল বসিয়ে দিলাম 2 গ্লাসের মতো। এখন মাংসের মধ্যে জলটাকে দিয়ে দেব, দিয়ে মাংসটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর স্টিমটাকে আমি মিডিয়ামতে রাখবো। 15 মিনিট পরে আবার চলে আসছি। 15 মিনিট আমার হয়ে গিয়েছে। এখানে আমি নিয়ে নিলাম সানরাইসের গরম মশলা, দেখতেই পাচ্ছ। এখন গরম মশলাটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দেব। আর আমি চেক করে নিয়েছি মাংসটা মোটামুটি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন আমি মাংসটাকে নামিয়ে নেব। তাহলে দেখে নাও কি সুন্দর রান্নাটা হয়েছে। আমার রান্না যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, বাই।